WBSSC পরীক্ষা ইতিমধ্যেই কিন্তু শেষ হয়ে গেছে। তার মানে কি স্যার একেবারেই আমাদের নোটিফিকেশান বেরোনোর যে রাস্তা সেটা কি পুরোপুরি বন্ধ হয়ে গেল? স্যার আমরা কি তাহলে আর ওয়েস্ট বেঙ্গলে কোনো চাকরি কি আর এর পরে পরে আদৌ বেরোবে? বা অনেকের মাথায় প্রশ্ন চলছে, স্যার তাহলে কি ভোটের আগে আর তো কোনো নোটিফিকেশান বেরোলো না, কোনো কি নোটিফিকেশান নতুন আসতে চলেছে নাকি আর একদমই নোটিফিকেশান আসবে না, ভোটের পরে পুরোপুরি রদবদল এবং পুরোপুরি ইয়ারটাই পড়াশোনা থেকে সবাই আমরা ছিটকে যেতে চলেছি? তো এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করার জন্য আজকে তোমাদের সামনে সবাইকে ওয়েলকাম টু BSSEI কম্পিটিটিভ। BSSEI কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের বিজয় স্যার। আর আজকে এই সমস্ত কথা নিয়ে আলোচনা করতে চলেছি, বা সামনে আপকামিং যে সমস্ত ভ্যাকান্সিসগুলো আসতে চলেছে সেই ভ্যাকান্সিসগুলো কি কি, বা কোন কোন সেগমেন্টে কত নিয়োগ হতে চলেছে তার শর্ট নোটিশ কিন্তু ইতিমধ্যে আমরা সমস্ত কিছু পেয়ে গেছি। তো সেই শর্ট নোটিশের ওপরেই বেস করে তোমাদেরকে কিছু আমরা ইন্ডিকেটিভ নোটিশের ওপরে রাদার বেস করে কিছু ইনফরমেশান দিতে চলে এসেছি আজকে ভিডিওর মাধ্যমে। চলো তাহলে দেখা যাক আজকে আমাদের ভিডিওর মধ্যে আমাদের কেরিয়ারের রোড ম্যাপ কী হতে চলেছে, অর্থাৎ WBPSC ও রাজ্য সরকারের এই যে একটা বৃহৎ আপডেট, যেখানে তোমাদের কেরিয়ারের রোড ম্যাপ নিয়ে আলোচনা করব আজ এই ভিডিওতে। আমরা কি বললাম বোঝা গেল? অর্থাৎ WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরে তোমাদের মাথায় এই প্রশ্নটাই অবশ্যই সবার মধ্যে অ্যারিজ করছে যে স্যার এরপরে আমাদের বা পরবর্তী ধাপ কি হতে চলেছে বা কি হবে, বা আমাদের পরবর্তী লক্ষ্য কি হওয়া উচিত, আমরা এরপরে কোন ধাপটার জন্য প্রিপারেশান নেব বা এগোবো, তাই কিনা বলো? চলো, তো সম্প্রতি যে আমাদের WBSSC গ্রুপ সি এর পরীক্ষা হলো 1 মার্চে, সেখানে আমাদের স্টুডেন্টদের থেকে আমি বহু ফিডব্যাক পেয়েছি এবং প্রত্যেকে আমার স্টুডেন্টরা যারা ইউটিউবেই ক্লাস করেছে তারাও 10-এ 10 আনসার করে আসতে পেরেছে ইংলিশে। এবং শুধু ইংলিশের কথা বলবো না, আমাদের প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটা সাবজেক্টের স্যারদের ক্লাস করে তারা বলেছে অনেকে 60-এ 60 করে এসেছে সঠিক। তো এগুলো আমি মুখের কথা নয় বাবা, বা আমি বলছি এটুকু ভেবো না, এখানটায় তোমরা প্রচুর দেখতে পাবে। দেখো BSSEI সাফল্য এইখানটাতে যে প্রচুর কমন প্রশ্ন এবং ছাত্রদের দুর্দান্ত ফিডব্যাক এসেছে ইংরাজি সহ সমস্ত বিষয়ের ওপরে, এটা মুখে বলবো না, তোমাদের জন্য আমি কিন্তু অলরেডি স্লাইডটাকে এখানে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ প্রথম স্লাইডটা সায়নী লিখেছে, আমি BSSEI জয়েন করেছিলাম ম্যারাথনে বিজয় স্যারের ইংলিশ ক্লাস দেখে, আমি এক্সামে 10-এ 10 স্কোর করেছি। তো তুমি বুঝতেই পারছো 10 আউট অফ 10 ইংলিশে কিন্তু সে অ্যাটেম্প্ট করেছে এবং সঠিক করে এসেছে। ঠিক আছে, সব টিচারদের পড়ানোর টেকনিক ডিফারেন্ট, বাট বিজয় স্যারের স্টুডেন্টদের মানসিকতা বুঝে পড়ানো, হ্যাঁ মজার ছলে শেখানো, একদম বিজয় স্যারের কথা মতো আলাদাই লেভেল। আচ্ছা, আমরা সবাই বিজয় স্যারের ক্লাস করতে ভালোবাসি খুব, স্যার এরকমই থাকবেন। কম্পিটিটিভ এক্সাম মানেই টেন্স সিচুয়েশান, কিন্তু লাইট ওয়েতে কীভাবে স্টুডেন্টদের শেখাতে হবে তার সব থেকে আপনার শেখা। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখো এরকম আরও অনেক রিভিউ তোমরা দেখতে পাবে। আমি অন্তরের গভীর থেকে বিজয় স্যার ও BSSEI টিমকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের নিরলস পরিশ্রম, সঠিক দিক নির্দেশনা ও অনুপ্রেরণা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আপনাদের পড়ানোর জন্যই গতকাল ইংরেজি পরীক্ষা অত্যন্ত ভালো হয়েছে। আপনারা যে পরিশ্রম আমাদের জন্য করেছেন তার ফল আমরা পরীক্ষার হলে অনুভব করেছি। ঠিক আছে, তো এই দেখো এরকম বহু বহু বহু, ঠিক আছে, আমি একজন পেড ব্যাচের স্টুডেন্ট, থ্যাংক ইউ বিজয় স্যার। এরকম প্রচুর এসছে যারা BSSEI ক্লাস করেছে সবাই 60 আউট অফ 60 দেখেছো। তো এখানেও কিন্তু অনেকেই মানে এরকম বহু কমেন্টস এসেছে, সবগুলো তো এখনও পসিবল নয়। তো এখানে দেখো একজন যেমন 10-এর মধ্যে 9টা ঠিক করেছে ইউটিউবের ক্লাস করে। আমাদের একজন এই যে কী নাম আছে বলো, মনীষা কিন্তু 10টাতে 9টা ঠিক করে এসেছে ইংলিশে, শুধুমাত্র ইউটিউব ক্লাস করে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এইগুলোই বলবো বাবু। দেখো এই গ্রুপ সিতে কিন্তু আমাদের, ঠিক আছে, গ্রুপ সিতে আমাদের কিন্তু মানে BSSEI থেকে যারা প্রিপারেশান নিয়েছিল তারা কিন্তু অলরেডি, ঠিক আছে, 60 আউট অফ 60, এবং অনেকেই বলেছে 58, 57, 58, 57, 58, এর নিচে অনেকেই মানে বলবো যে নামেইনি, মানে এর নিচে নামেইনি, ঠিক কি না? তো সেইখানটায় তারা বারবার বলেছে যে প্রচুর কমন পেয়েছি, পেয়েছি ইত্যাদি ব্যাপার স্যার। তো এগুলো তোমাদেরকে আমি যদি একটুখানি বলবো, কষ্ট করে যদি আমাদের ভিডিওগুলো কমেন্ট সেকশন গিয়ে দেখে আসো ইউটিউবের, তাহলে তোমরা বুঝে যাবে। তাই এটা নিয়ে বেশি কথা আর বলবো না।
তো ইতিমধ্যে তোমাদের মাথায় যে প্রশ্নটা চলছিল যে স্যার সামনে তাহলে আমাদের ভোটের পরে কি তাহলে কোনো ভ্যাকান্সি আদৌ আসবে? আসবে। প্রায় 5,000 মতো শূন্যপদ তুমি কিন্তু দেখতে পাবে আমাদের এখানে কিন্তু এখনও আছে। প্রায় 5,000 শূন্যপদ কিন্তু তুমি দেখতে পাবে এখনও কিন্তু আছে, ঠিক আছে, 5,000 প্লাস, ঠিক আছে। তো এইগুলো কিন্তু ভ্যাকান্সি পূর্ণ হবে এবং তার জন্যই বলছি বাবু, প্রথম যেটা তোমাদের টার্গেট হবে সেটা হচ্ছে কি আমাদের মাধ্যমিক যোগ্যতায় সর্ববৃহৎ পরীক্ষা, যেটা কিনা পিএসসি ক্লার্কশিপ। পিএসসি ক্লার্কশিপের তোমাদের কিন্তু যে নোটিফিকেশান বলো সেটা বা ফর্ম ফিল আপ শুরু হওয়ার যে ব্যাপারটা রাদার বলো, ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে আগস্ট বা সেপ্টেম্বর মাস থেকে। কি বললাম বোঝা গেল? আগস্ট বা সেপ্টেম্বর মাস থেকে বাবু সমস্ত কিছুর ইন্ডিকেটিভ নোটিশ কিন্তু আছে আমাদের কাছে এবং তোমরা ওয়েবসাইটে গিয়েও চেক করে নিতে পারো। কি বললাম বোঝা গেল? তো সেটা হচ্ছে আগস্ট বা সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। প্রায় 3,100 প্লাস শূন্যপদ আছে এই পিএসসি ক্লার্কশিপ পোস্টটার জন্য। আশা করছি বোঝাতে পারলাম। এটা সবচেয়ে বড় ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক কিনা? তাহলে আমাদের মান্থটা খেয়াল রাখতে হবে, আগস্ট সেপ্টেম্বর, ঠিক আছে। পরবর্তী দেখো এখানে আরও একটা বলছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্থাৎ আইডিও অফিসার যেটা আছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ আইডিও পদের যে ভ্যাকান্সি সেটার কিন্তু প্রায় 350 প্লাস শূন্যপদ, প্রায় সম্ভাব্য, বারবার বলছি সম্ভাব্য 350 প্লাস কিন্তু শূন্যপদ, ঠিক আছে। ভোটের কারণেই বিজ্ঞপ্তি পিছিয়েছে। সম্ভাব্য সময় কবে? ভোটের পর মে জুন মাস নাগাদ নোটিফিকেশান আসার প্রবল সম্ভাবনা। তার মানে তুমি বুঝতেই পারছো এটা হচ্ছে মে এবং জুন মাসে কিন্তু নোটিফিকেশান আসার একটা বড়সড় সম্ভাবনা আছে। 350 প্লাস ভ্যাকান্সির, কিসের? আইডিওর, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। পরবর্তী দিকে দেখো, ভোটের পর দেখো বারবার আমি হাইলাইট করেছি এইগুলো, তাই না? দেখো মোটর ভেহিকলস অর্থাৎ এমভিআই, ঠিক আছে। তো এমভিআই এ মোটর ভেহিকলসের যে ইন্সপেক্টর সেখানে কিন্তু শূন্যপদ 30 থেকে 50টা আছে, ঠিক আছে। অবশ্যই এটা কম, তুলনামূলকভাবে কম, কিন্তু তবুও ভোটের পরে এর শর্ট নোটিশ বেরোবে, ঠিক আছে। ভোটের পরে এর শর্ট নোটিশ কিন্তু প্রকাশিত হবে। যারা যে মোটর ভেহিকলস ইন্সপেক্টরে আবেদন করতে যাও তোমরা কিন্তু তৈরি হয়ে থাকো, ঠিক কি না? পরবর্তী দেখো কি কি আছে, আগে আমি তোমাদেরকে বলে নিই যে কি কি ভ্যাকান্সি আসতে চলেছে, তাহলে কিন্তু তারপরে তোমরা আমি পরে বলে দেবো যে তোমাদের কি করণীয় বা কি করা উচিত। দেখো তাহলে স্যার সব কিছু মানছি, আপনি যে বলছেন এই যে ভ্যাকান্সি আসবে এটাও ঠিক আছে, আমি মেনে নিলাম স্যার, কিন্তু না স্যার এই WBCS 2024 তার প্রিলিমস কি এখনও হয়েছে? আপনি একটু বলুন তো আমাকে। আপনি যে এত কথা বলছেন আপনি এটা বলুন তো, প্রিলিমস এখনও হয়েছে? আপনি কেন এইসব বলছেন? সামনে ভোট এবং যেহেতু WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষার মধ্যে পড়ে গেছে, সেজন্য কিন্তু প্রিলিমসের কোনো রকম না নোটিফিকেশান নতুন বেরিয়েছে না তার প্রিলিমস হয়েছে। তো সেটাই হতে চলেছে আমাদের জুন থেকে জুলাই মাসে, সেটার প্রিলিমস হতে চলেছে জুন থেকে জুলাই মাসে, এটা হচ্ছে সম্ভাব্য, ঠিক আছে। সম্ভাব্য কবে? জুন থেকে জুলাই মাসে, এবং মেন্স হতে চলেছে নভেম্বর মাস নাগাদ, ঠিক আছে। তাহলে সম্ভাব্য দুটো তুমি WBCS 2024 তুমি দেখতে পেলে, একটা হচ্ছে প্রিলিমস, সেটা কিনা হতে চলেছে জুন এবং জুলাই মাসে, ঠিক আছে, এবং নভেম্বর মাস নাগাদ তার মেন্স হতে চলেছে। তোমরা স্যার তাহলে 25 কি আদৌ আর WBCS এর ফর্ম বেরোবে বা WBCS ফর্ম কি আমরা ফিল আপ করতে পারবো? অবশ্যই। 25 যে আমাদের WBCS এর ফর্মটা বেরোবে সেটা পরীক্ষা হবে কিন্তু গিয়ে 27-এ, সেটার পরীক্ষা হবে কিন্তু 27-এ, ঠিক আছে। তার ইন্ডিকেটিভ নোটিফিকেশান তুমি এই মাসের শেষে অর্থাৎ ডিসেম্বর মাস নাগাদ কিন্তু পেয়ে যাবে। WBCS 2025 ইন্ডিকেটিভ নোটিফিকেশান সেটা কিন্তু তুমি ডিসেম্বর মাস নাগাদ পেয়ে যাবে। পরীক্ষা হবে 27 সালের আগে, হবেই না, 27 সালেই হবে, মোটামুটি 27 সালের আগে নয়। কি বললাম বোঝা গেল? তো এরকমই ব্যাপার। মিসলেনিয়াস সার্ভিস দেখো এই মুহূর্তে মিসলেনিয়াস সার্ভিস নিয়ে কিন্তু সেরকম কোনো তথ্য পাইনি আমরা, যেটুকু পেয়েছি সেটুকু বলছি, যেটা পাইনি সেটা বেগার বলে তোমাদেরকে মানে মিথ্যি বলবো না, ঠিক আছে। তোমরা সবাই জানো বিএসএসসি একেবারে অথেন্টিক জিনিস বা সমস্ত কিছু দেখে বুঝে শুনে লেটে দেয়, কিন্তু দেয়, সঠিক তথ্য দেয়, ঠিক আছে। তাই শূন্যপদ এই মুহূর্তে আমাদের জানা নেই, ঠিক আছে। বিজ্ঞপ্তি বছরের শেষার্ধে বা শেষের দিকে বেরোতে পারে, এটা একটা সম্ভাবনা আছে, এটা একটা কিন্তু প্রবাবিলিটি আছে, ঠিক আছে, সম্ভাব্য, এটা একটা সম্ভাবনা আছে। তো মিসলেনিয়াসটাকে আমি অতটা জোর দিয়ে আমি বলছি না বাবু, তবে যেগুলোর আমি ইন্ডিকেটিভ নোটিফিকেশান পেয়েছি সেগুলো নিয়ে তোমাদের কাছে অলরেডি বলে দিলাম। এটা তোমাদের
পিএসসির বাইরে, মানে বলতে পারো এটা হচ্ছে তোমাদের টিচিং লেভেলে, ঠিক আছে, যারা ইউপি টেট, ঠিক আছে, এর জন্য প্রিপারেশান নিচ্ছ, বা যারা বিএড করেছো, ঠিক আছে, বা ডিএলএড পাস করেছো, বা বিএড কোর্সে অ্যাপিয়ারিং আছো, ডিএলএড কোর্সে অ্যাপিয়ারিং আছো, তাদের জন্য কিন্তু একটা বড় সড়ো ভ্যাকান্সি আসতে চলেছে, প্রায় 20 থেকে 21,000 শূন্যপদ কিন্তু তোমরা বুঝতেই পারছো। তাহলে এই জায়গাটায় কিন্তু কলকাতা গেজেটে ইতিমধ্যেই কিন্তু প্রকাশিত করে দিয়েছে, পিএসসির অধীনে নয়, এটা ভোটের পরে এর বিজ্ঞপ্তি কিন্তু আসবে। তার মানে কলকাতা গেজেটে কিন্তু এর একটা কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি জিনিস, বা ইন্ডিকেটিভ যে নোটিফিকেশান সেটা, কিন্তু ভোটের পরবর্তীতে এর আরও সম্পূর্ণ মানে ফুল ডিটেল নোটিফিকেশান সহ ফর্ম ফিল আপ শুরু হবে। বোঝা গেল? তাহলে আশা করছি পুরোটা বোঝা গেল। এটা তোমাদের বাইরে ছিল, কিন্তু চলো এতক্ষণ তো তাহলে আমরা যা দেখলাম সেখানটার থেকে আমরা একটা জিনিস তোমাদেরকে আমি সাজেস্ট করবো, উপদেশ দেবো। তোমরা হয়তো ভাববে আগে নোটিফিকেশান আসুক তারপরে স্যার পড়াশুনো করব। একদমই না বাবু। যেমনটা তোমরা ভেবেছিলে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি আগে পরীক্ষা তো গিয়ে অ্যাডমিট কার্ড বেরোক তারপরে পড়াশোনা শুরু করব, বা তারপরে আমি বুঝতে পারবো। লাস্ট মুহূর্তে এসে আমাদেরকে ভীষণ জ্বালিয়েছো যে স্যার তাড়াতাড়ি একটু কুইক রিভিশন একটা ব্যাচ করুন, তাড়াতাড়ি কুইক রিভিশন দিয়ে আমাদের তাদেরকেও শেষ করুন, প্রত্যেকটা টপিক একটুখানি কনসেপ্ট বলে কোশ্চেন আনসার প্র্যাকটিস করান, মানে এরকমভাবে কিন্তু তাড়াহুড়ো করেছো। হ্যাঁ কি না বলো তোমরা কমেন্ট বক্সে বলবে, এটা বলবে কমেন্ট বক্সে, করেছো তো? এই জিনিসটা তো তৈরি না হয়, তাই আমি তোমাদের উদ্দেশ্যে বলবো এটা কখনো 1 মাসের প্রস্তুতিতে এই সমস্ত চাকরিগুলো ক্র্যাক করা সম্ভব না, কখনোই পসিবল না। তো সেজন্য তোমাকে প্রস্তুতি শুরু করতে হবে আজ থেকেই প্রস্তুতি শুরু করতে হবে আমার সাথে, আমাদের সাথে, বিএসএসসিআই টিমের সাথে। কি মনে হচ্ছে যে এটা 1 মাসে সত্যি মানে নোটিফিকেশান আদৌ আসবে কিনা এরকম মনে হচ্ছে তো? মাথায় হচ্ছে তো যে স্যার আপনি ইন্ডিকেটিভ নোটিফিকেশান দেখে তো বলে দিলেন, কিন্তু আদৌ সত্যি আসবে তো ভোটের পরে? কি মনে হচ্ছে কমেন্ট বক্সে জানাও। বা কার কি মনে হচ্ছে যে স্যার সত্যি কি এখন প্রিপারেশান নেব, তাতে কোনো কি লাভ হবে? একদমই আমি বলবো এখন থেকে নিতে। তার কারণ নাহলে পরীক্ষার তুমি ধরো নোটিফিকেশান যখন তোমাকে বেরিয়ে যাবে তাড়াহুড়ো করে দাও, তুমি তো প্রিপারেশান তখন শুরু, ধরো নোটিফিকেশান বেরিয়েছে, তারপর তোমার একটু এই পরীক্ষার ডেট পিছিয়ে গেল, বা আস্তে আস্তে তুমি ভাবছো সেই টাইমটা আমি করবো, কিন্তু যদি হুট করে পরীক্ষা নিয়ে নেয় যেমন এসএলএসটির সময় হয়েছিল, তাই না? যদি হুট করে কোনো পরীক্ষা কন্ডাক্ট করে, হুট করে বলে যে এই তারিখে পরীক্ষা, তোমার হাতে টাইম নেই, মাত্র 1 মাসও তাও নেই, 10-12 দিন আছে, তখন তুমি কি করবে? পসিবল না। তাই এখন থেকে বলবো প্রিপারেশন জার্নিটাকে মজবুত করো। তাহলে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে কী দেখলাম এক ঝলকে একটু দেখে নেব। পিএসসি ক্লার্কশিপ আসতে চলেছে, যার সম্ভাব্য শূন্যপদ 3100 প্লাস, অর্থাৎ 3100 প্লাস, ঠিক আছে। আগস্ট সেপ্টেম্বর মাস সম্ভাব্য সময় মাধ্যমিকের যোগ্যতায়, ঠিক আছে। পরবর্তী আইডিও 350 প্লাস সম্ভাব্য শূন্যপদ, ঠিক আছে। মে জুন মাস অর্থাৎ ভোটের পরে নোটিফিকেশান কী হচ্ছে, পিছিয়েছে, ঠিক আছে। এমভিআই 30 থেকে 50টা সর্বনিম্ন, ঠিক আছে। তো ভোটের পরে এটারও ভ্যাকান্সি শর্ট নোটিশ আসবে। ডব্লিউবিসিএস 2024 কী জানতে পারলাম, প্রিলিমস জুন জুলাই মাসে, মেন্স হবে নভেম্বর নাগাদ, ঠিক আছে। 25-এর নোটিফিকেশান আসবে ডিসেম্বর মাসের নাগাদ, পরীক্ষা হবে 27 সালের, তার আগে তো হবেই না, পসিবল না। মিসলেনিয়াস তথ্য আমরা জানি না, তাই যে তথ্য জানি না সেটা দিয়ে তোমাদেরকে বলবো না। তবে সম্ভাব্য বছরের শেষের দিকে এই নিয়ে কোনো রকম নোটিফিকেশান বা শর্ট নোটিশ বা ইন্ডিকেটিভ নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আপার প্রাইমারি টেট বলে দিয়েছি, ইউপি টেট প্রায় এত ভ্যাকান্সি, ঠিক আছে। ভোটের পরে আসবে ডিটেলসের নোটিফিকেশান, যারা বিএড অথবা ডিএলএড করেছো এটা খুবই প্রয়োজনীয়, তাছাড়া কিন্তু হবে না, বা অ্যাপিয়ারিং আছো তারাও করতে পারবে। তো এই ছিল আজকের টোটাল ভিডিও। সামনে তাহলে তোমাদের জন্য কি কি ভ্যাকান্সি আসতে চলেছে, বা তোমরা আরও যদি কোনো রকম নোটিফিকেশান বা কিছু জানতে পারো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। কি বললাম বোঝা গেল? বা তুমি কোন এক্সামের প্রিপারেশান নিতে চাইছো, কোন এক্সামটা তোমার জন্য সুইটেবল, বা তুমি চাইছো যে স্যার আমরা এইটার পরবর্তী ধাপ এইটা এগোতে চাইছি, সেটা কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। আমরা সেই রিলেটেড ক্লাস বা ভিডিও নিয়ে তোমাদের জন্য হাজির হয়ে যাব, ঠিক আছে। তোমরা কোন এক্সামের রিলেটেড ভিডিও চাও কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাস বা ভিডিওর মাধ্যমে। টিল দেন বাই বাই, স্টে হ্যাপি, স্টে হেলদি। থ্যাংক ইউ সো মাচ। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ অল।